কখনো কি ভেবেছ হাসপাতালের সাদা দেওয়ালের আড়ালে কত অজানা আত্মারা আজও ঘুরে বেড়াচ্ছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত স্টুডিও। সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের 180 নম্বর এপিসোডে। আজকের এপিসোডে থাকছে পশ্চিমবঙ্গের দুটি হসপিটালের বুকে ঘটে যাওয়া ভয়ঙ্কর এবং সত্যি দুটি অভিজ্ঞতার ঘটনা। তাহলে চলুন শুরু করছি আজকের প্রথম ঘটনা। হাসপাতাল মানেই জীবনের শেষ ভরসাস্থল, কিন্তু যদি সেই হাসপাতালই পরিণত হয় মৃত্যুপুরীতে। কলকাতার এক পুরনো এলাকায় অবস্থিত একটি হসপিটাল। দিনের বেলা হাজারো মানুষের ভিড়, ডাক্তার, নার্স, রোগী আর আত্মীয় স্বজনের ব্যস্ততা। কিন্তু রাত নামতেই বদলে যায় সব কিছু। চুপচাপ করিডোর, নিস্তব্ধ ওয়ার্ড, আর মাঝে মধ্যে শোনা যায় এমন কিছু শব্দ যা ব্যাখ্যা করা যায় না। এই ঘটনা শুরু হয় অরিত্রকে নিয়ে। সে এই হসপিটালে জয়েন করেছিল ওয়ার্ড বয় হিসেবে। প্রথম রাতের শিফট, কিছুটা উত্তেজনা আর কিছুটা ভয়। হেড নার্স বলেছিল 2 নম্বর ওয়ার্ডটা বন্ধ থাকে রাতে, ভুলেও যাবি না ওখানে। অরিত্র একটু অবাক হয়েছিল, কিন্তু কারণ জিজ্ঞেস করতে সাহস পায়নি। রাত বাড়ছে, ওয়ার্ডগুলো প্রায় ফাঁকা। হঠাৎ অরিত্র শুনতে পায় একটা মেয়েলি কণ্ঠ, খুব ধীরে ধীরে কাঁদছে কেউ। সে চারিদিকে তাকায়, কেউ নেই। আওয়াজটা আসছে সেই নিস্তব্ধ 2 নম্বর ওয়ার্ড থেকে। অরিত্র আর নিজেকে থামাতে পারে না, চুপি চুপি এগিয়ে যায় ওয়ার্ডটার দিকে। দরজাটা অদ্ভুতভাবে খোলা পায় সে। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া এসে ধাক্কা মারে তাকে। আলো অনেকটা কম। একটা পুরনো বেডে বসে আছেন এক বৃদ্ধ মহিলা। সাদা চুল, ধবধবে হাসপাতালের গাউন। চোখের দিকে তাকাতেই শিউরে ওঠে অরিত্র। চোখে কোনো রং নেই, একেবারে ফাঁকা, শুধু দুটো অন্ধকার। মহিলাটি এবার এক রহস্যময়ী কণ্ঠে বলে উঠল, তুমি কি নতুন এসেছ? কতদিন এই ঘরে কেউ আসে না। অরিত্র ওই গলা শুনে ভয়ে কাঁপতে থাকে। তার গলা শুকিয়ে আসে। সে পেছন ফিরে পালাতে চায়, কিন্তু দরজা বন্ধ। নিজে থেকেই লক হয়ে গেছে দরজা। বৃদ্ধ এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং বলে, যে এখানে আসে সে আর কখনো ফিরে যায় না। অরিত্র চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে আওয়াজ বার হয় না। একটা কালো ছায়া তার চারপাশে ঘিরে ধরেছে, সবকিছু ঘোলা হয়ে যাচ্ছে। সকালবেলা হসপিটালে হইচই পড়ে যায়। নাইট শিফটের একজন নার্স নিখোঁজ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সে ঢুকেছিল 2 নম্বর ওয়ার্ডে, কিন্তু বের হয়নি। তারপর সবাই গিয়ে অরিত্রকে অজ্ঞান অবস্থায় ওখানে পায়। অরিত্র যে বেঁচে ছিল এটাই অবাক করার বিষয়, কারণ ওই ঘর থেকে এখনো
কেউ বেঁচে ফেরেনি। কোনো এক দৈবিক শক্তি তাকে রক্ষা করেছিল। আজও রাত নামলে ওই হসপিটালের 2 নম্বর ওয়ার্ডে আলো জ্বলে না, তবে মাঝে মাঝে শোনা যায় একটা করুণ কণ্ঠ, তুমি এসেছো, ঠিক এমন। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, রাতে একা হসপিটালে গেলে সতর্ক থাকবেন। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তার সাথে বলে রাখি, আপনারাও কিন্তু চাইলে আপনাদের সাথে ঘটা ভৌতিক ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমার কাছে, আমি পড়ে শোনাবো সেই ঘটনা। এই মুহূর্তে আপনাদের মোবাইল স্ক্রিনে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, তো চটপট ঘটনা লিখে পাঠিয়ে দিন। তো এবার শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। প্রেত স্টুডিও, দেখে নয় শুনে অনুভব করো। আলো আঁধারি হাসপাতাল, যেখানে জীবন মৃত্যুর লড়াই চলে, কিন্তু কখনো কখনো কেউ ফিরে আসে সেই জায়গা থেকে যেখান থেকে তার ফেরার কথাই ছিল না। ওয়েলকাম ব্যাক, হন্টেড হসপিটাল সিরিজ 7। চোখ দিয়ে দেখে নয় শুনে অনুভব করো ভয়ের নতুন ঠিকানা, প্রেত স্টুডিও। এখানের প্রতিটা কাহিনী এক একটা হারিয়ে যাওয়া আত্মাদের আর্তনাদ। সবাই ভাবে হাসপাতাল থেকে মানুষ ফেরে, কিন্তু যদি ফেরে শুধু দেহটা, আত্মা না ফেরে, তখন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রাম, যেখানে ঘটেছিল এমন এক ঘটনা যেটা আজও রাতের পর রাত ঘুম কেড়ে নেয় অনেকের। ঘটনা দেবাশিস ঘোষের পরিবারকে নিয়ে। তার বাবা শিবপ্রসাদ ঘোষ হঠাৎ স্ট্রোক করেন। ভর্তি হয়েছিলেন কলকাতার এক নামী নার্সিংহোমে। 4 দিন কোমায় থাকার পর ডাক্তাররা ঘোষণা করলেন রোগী এখন বিপদমুক্ত, বাড়ি নিয়ে যেতে পারেন। সবাই ভেবেছিল ভয় কেটে গেছে, সবাই আনন্দে ভেসে গেছিল, কিন্তু তারা জানতো না সত্যিকারের ভয় তো তখনও আসেনি। শিবপ্রসাদ বাবুকে বাড়ি আনার পর প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটল। রাত 2টো নাগাদ মৈত্রী দেবী দেখতে পেলেন শ্বশুরমশাই নিঃশব্দে বারান্দার এক কোণে দাঁড়িয়ে তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। ভেবেছিল হয়তো ঘুমের ঘোরে হেঁটেছেন, কিন্তু পরদিন সকালে শিবপ্রসাদ বাবু কিছুই মনে করতে পারলেন না। তারপর ছোট্ট রাহুল, 5 বছরের শিশু, চিৎকার করে উঠল, দাদু, জানালার বাইরে কে তোমায় ডাকছে? কিন্তু বাইরে ছিল শুধু শীতল বাতাসের একটা দমকা। দিন যায়, শিবপ্রসাদ বাবু যেন বদলে যেতে থাকলেন। কেউ নেই, অথচ কারো সাথে ফিসফিস করে কথা বলেন। কিছুতেই হাসেন না, সবসময় বিড়বিড় করেন, আমি তো আসিনি, আমায় পাঠিয়েছে, আমি আসিনি। পঞ্চম রাতে যখন হঠাৎ গোটা বাড়িতে আলো নিভে গেল, দেবাশিস বাবু দেখলেন বাবা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন, আমি ফিরতে চাইনি, আমায় পাঠিয়েছে,
আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। তারপর অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিতকে খবর দেওয়া হয়। পুরোহিত আসেন এবং পুরোহিত এসে বলেন, এই শরীর আপনার বাবার ঠিকই, কিন্তু যার আত্মা ঢুকে আছে সে এই বাড়ির নয়। পুরোহিত বললেন, বাড়িতে বড় করে পুজো দিতে হবে। তো পুজোর আয়োজন করা হলো। পুজো চলাকালীন শিবপ্রসাদ বাবুর গলা বদলে গেল নিমেষে। তিনি চিৎকার করে উঠলেন, আমি যাব না, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। তার চোখ ছিল অস্বাভাবিক লাল। সেই রাতের পর শিবপ্রসাদ বাবু যেন আবারও স্বাভাবিক হয়ে যান, কিন্তু আজও হাসপাতালে যেতে ওই বাড়ির সবাই ভয় পায়। রাতে যদি হালকা ফিসফিসানির শব্দ আসে জানালার বাইরে থেকে, দেবাশিস বাবু দৌড়ে গিয়ে জানলা বন্ধ করে দেন। হাসপাতাল থেকে যে ফিরে এসেছিল সে কি সত্যিই সেই মানুষ, নাকি কোনো ছায়া, কোনো হারিয়ে যাওয়া আত্মা? ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের জানাবেন আপনি কি কখনো ভয় পেয়েছেন। যদি আপনার সাথে ঘটে থাকে এমন কিছু ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ইমেল করতে পারেন। এই মুহূর্তে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে সমস্ত রকম ডিটেলস দেখতে পাচ্ছেন। আর যদি নতুন হয়ে থাকেন তবে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এমনই সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য।